যে আমাদের ডাকসু বিল্ডিংটা যেন মানে ব্যবহারযোগ্য হয়, এইটার জন্য আমরা বেশ তাগাদা দিছি, বেশ কয়েকবার আমরা প্রশাসনকে তাগাদা দিচ্ছি যে আমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে আমরা বসতে পারবো। এটা নিয়ে হয়ে গেছে আমরা নাকি প্রভাব বিস্তার করছি। তো সব জায়গায় আসলে একটু ভয়ে ভয়ে কাজ করতে হয়, যে কখন কোনটা নিয়ে আবার কোন ধরনের নিউজ হয়ে যায় বা কে কিভাবে নেয়। আচ্ছা, আমি তো আন্তর্জাতিক সম্পাদক। তো আমার জায়গা থেকে আমার যে ইশতেহার ছিল সেই অনুসারে আগানোর ক্ষেত্রে আমাদের আসলে দুইটা বাধা এখন পর্যন্ত। আমাদের অফিসে এখনো বসার মতো পরিবেশ তৈরি হয় নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখনো এই থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যে অ্যালায়েন্সটা আসার কথা ডাকসুর জন্য যে বরাদ্দটা আসার কথা সেটা এখনো আসেনি। তো চাইলেও আমি কিছু করতে পারতেছি, কারণ কিছু করতে হলে তো আমার কিছু হলেও টাকা লাগে। পলিসি মেকিং এর বা পলিসি লেভেলের কাজগুলো আমরা চেষ্টা করতেছি। যেমন আমি কয়েকটা দূতাবাসের সাথে, এম্বাসির সাথে কথা বলছি, এম্বাসিডারদের সাথে স্কলারশিপগুলো নিয়ে কথা বলতেছি, তাদের সাথে যে বাড়ানো যায় কিনা বা ওভারঅল সামগ্রিক যে কথাগুলো। আবার বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং, সেখানে আমি অফিসগুলোতে কথা বলছি, বিশেষ করে অফিস অফ ইন্টারন্যাশনাল আফেয়ার্সে কথা বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটি যারা বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে একটা সেমিনারের আয়োজন করবো। ওটার সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে, শুধু এখন ওই কিসের জন্য, ফান্ডের জন্য আমরা আটকে আছি। তো সেই জায়গা থেকে বললাম যে পলিসি লেভেলের কাজগুলো আমরা আগাই নিছি গত এক মাসে। তো এটাকে দৃশ্যমান কাজের জন্য আমাদেরকে আসলে অফিসেও বসতে হবে, আমাদের কনফারেন্স রুমটাও রেডি হয় নাই, আবার আমাদের ফান্ডটাও নাই। তো সব মিলিয়ে আমরা আশা করতেছি আগামী এক মাসের মধ্যে আমরা আসলে দৃশ্যমান অনেকগুলো কাজ দেখাইতে পারি। যেমন আজকে দেখেন ওই স্বাস্থ্য সম্পাদক যে মিনহাস, সে একটা পরিচ্ছন্নতা অভিযানের যে এটা করছে প্রোগ্রামটা, এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ। আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির ট্রাকশুট কোলাবোরেশন ছিল, কিন্তু সব কিছু করতেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তো আমরা তো চাইলেও এই কাজগুলো নিজেরা করতে পারবো না, কারণ এখানে লোক বলের কথাও বলি আর ফান্ডের কথাও বলি, এটা তো দুইটাই আমাদের সংকট আছে। তো আমরা এই ধরনের দেখা যায় কোলাবোরেশন বা পলিসি মেকিং এর জায়গায় আমরা আপাতত আসছি। ইনশাল্লাহ আগামী মাসে আমরা দৃশ্যমান কাজগুলো করতে পারি। যেটাকে বলে যে কোনো কাজের যে লাল ফিতার দৌরাত্ম বলে আমরা যেটাকে বুঝি, যে একটা কাজ করতে গেলে সেটাকে এই টেবিল থেকে ওই টেবিল, এই পলিসি থেকে ওই পলিসি, এরকম করতে গিয়ে এবং ওখানে যে একটা ওই যে রেজিস্টার বিল্ডিং এর হ্যাসলটা, ওটা আসলে শুধু শিক্ষার্থীরা যে পোহাচ্ছে তা না, আমরাও পোহাচ্ছি। এবং এইটা নিয়ে আমরা যে আমাদের ডাকসু বিল্ডিংটা যেন মানে ব্যবহারযোগ্য হয়, এইটার জন্য আমরা বেশ তাগাদা দিছি, বেশ কয়েকবার আমরা প্রশাসনকে তাগাদা দিচ্ছি যে আমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে আমরা বসতে পারবো। এটা নিয়ে হয়ে গেছে আমরা নাকি প্রভাব বিস্তার করছি। তো সব জায়গায় আসলে একটু ভয়ে ভয়ে কাজ করতে হয়, যে কখন কোনটা নিয়ে আবার কোন ধরনের নিউজ হয়ে যায় বা কে কিভাবে নেয়। তো আমরা চেষ্টা করতেছি এইটার ঊর্ধ্বে উঠে কাজ করার। তবে আমাদের জন্য চ্যালেঞ্জিং আমরা বলবো না, আমরা বলবো যে শিক্ষার্থীরা আমাদের পাশে আছে এবং আমরা যথেষ্ট দায়িত্ব নেওয়ার মানসিকতা নিয়েই এই পথে এই ডাকসুতে নির্বাচন করছি। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা আল্লাহর রহমতে কোনো ভয় বা চ্যালেঞ্জ আমরা ফিল করি না। ফেস করলে সেটা আমরা আগে করতে পারবো, যেতে পারবো।